বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কলাম ফুটিং করব। এটা হচ্ছে আমাদের কলাম লেআউট। আমরা আগে কলাম লেআউট করেছিলাম, এখন আমরা কলাম লেআউট থেকে কিভাবে কলাম ফুটিং করবো এই বিষয়ে জানবো। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা এই কলাম লেআউটটাকে সিলেক্ট করে কপি করব, CO এন্টার। আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখন কি করব, যে এখানে আমরা যে গ্রিড লাইন এবং টেক্সট, এই যে গ্রিড লাইন এবং টেক্সট কলামটা বাদ দিয়ে গ্রিড লাইন এবং কলামটার লেআউট অফ করে দিব। তো আমরা লেয়ারটা অফ করে দেবো। তো আমরা এখানে যাব, লেয়ারে ঢুকবো। আমরা লেয়ার প্রপার্টিসে ঢুকে আমরা গ্রিড লাইন নিয়েছিলাম, এই গ্রিড লাইন এবং যে কলামটা নিয়েছিলাম কলাম লেআউট, কলাম লেয়ার মেবি এটা হবে, এটা অফ করে দিব। গ্রিড লাইন এবং কলামটা অফ করে দেব। দেওয়ার পর আমরা কি করব, গ্রিড লাইন এবং কলাম লেয়ারটা অফ করে দেওয়ার পর এই যে বাকি যেগুলো আছে ভিতরের মানগুলো, এই ডাইমেনশনগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। এরপর আমরা কি করব, আবার লেয়ারে ঢুকবো। লেয়ারে ঢুকার পর কি করব, গ্রিড লাইন এবং কলাম লেয়ারটা অন করে দেব। আমাদের কলাম লেয়ারটা অন করে দেব। কলাম লেয়ার, কলামটা মেবি অন হয়নি। কলাম লেয়ারটা অন করে দিব। তারপর আমাদের এমন চলে আসবে। এখন আমরা কি করব, আমার ফুটিং নেব। তো আমরা ফুটিং নেই। ফুটিং প্রধানত আমাদের কত হয়ে থাকে, মিনিমাম 4 ফিট বাই 4 ফিট, 5 ফিট বাই 5 ফিট বা 6 ফিট বাই 6 ফিট এরকম হয়ে থাকে। আমরা একটা ফুটিং নেব। তো ফুটিং নেওয়ার সময় আমরা কি করবো, আরসি রেক্টেঙ্গেল আঁকবো। আরসি এন্টার দিয়ে সেন্টার পয়েন্ট ধরে আমরা দিব কত, তোমার 4 ফিট বাই 4 ফিট, 4 ফিট 4 ফিট। এবার এন্টার প্রেস করবো। দেখো এটাকে আমরা একটা লেয়ারে ঢুকাবো। আমাদের টেক্সট লেয়ার আছে এখানে, কিন্তু আমরা এটাকে একটা লেয়ারে ঢুকবো। আমরা এটা সিলেক্ট করে একটা লেয়ারে ঢুকিয়ে দিই। আমাদের ফুটিং নামে লেয়ার অবশ্যই আছে, তো আমরা ফুটিং লেয়ারটা দেবো। এখন আমাদের ফুটিং লেয়ার আছে, এই যে আমাদের ফুটিং আছে। আমরা এটাকে সিলেক্ট করে দিই। দেখো হয়নি, আবার দিচ্ছি। ভিডিও দেখুন মানে আমরা এটাকে একটা লেয়ারে ঢুকিয়ে দিলাম, ফুটিং লেয়ারে। তো আমরা এটা কত নিলাম, আমরা এটা 4 ফিট বাই 4 ফিট নিলাম। তো আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা আরসি এন্টার এটা নিলাম আমরা 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট বাই 5 ফিট। তো আমরা আরেকটা নেই, আমরা মূলত 3টা ফুটিং নিচ্ছি এখানে। কি সিস্টেম, আরসি দ্বারা এন্টার দেবো, নেব 6 ফিট বাই 6 ফিট, এন্টার প্রেস করব। সরি এটা বাইরে চলে গেছে। আমরা রেক্টেঙ্গেল নেই, আরসি এন্টার 6 ফিট বাই 6 ফিট। আমাদের এটা 6 ফিট বাই 6 ফিট। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ফুটিংগুলার সেন্টার পয়েন্ট নির্ণয় করা। এই ফুটিং এর সেন্টার পয়েন্ট নির্ণয় করতে হলে আমরা কি করব, লাইন অন করব, এর দ্বারা এন্টার প্রেস করব। দেখো এখান থেকে আমরা সেন্টার থেকে এইখানে সেন্টারে একটা লাইন অঙ্কন করলাম। সেম ভাবে এই ফুটিংটার ক্ষেত্রে এই সেন্টার থেকে এই সেন্টারে একটা দিলাম। সেম ভাবে এখানেও এখান থেকে এখানে একটা দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এই ফুটিংগুলো আমরা এই কলামে বসাবো। এখন মূলত আমাদের এই যে গ্রিড লাইনগুলো যেগুলো আছে এগুলো আমাদের এইগুলো আমাদের কলামের সেন্টারে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই কলামটার মধ্যে আবার গ্রিড লাইনটা কলামের সেন্টারে নাই। তাহলে আমাদের কি করতে হবে, যেগুলোর কলাম সেন্টার নাই ওইগুলোর কলাম সেন্টার আমাদের নির্ণয় করতে হবে। তো কলাম সেন্টার নির্ণয় করে আমরা কি করবো, লাইন টান দ্বারা এন্টার প্রেস করার পর আমরা এইখান থেকে এতটুকু একটা দিলাম। জাস্ট আমরা এটার সেন্টার পয়েন্ট নির্ণয় করতেছি। এখানেও সেম দেবো।
আমরা এইভাবে যেগুলো সেন্টার পয়েন্ট না এগুলো সেন্টার পয়েন্ট নির্ণয় করি। যে আমাদের এগুলো সেন্টার পয়েন্ট নাই, এটার আবার সেন্টার পয়েন্ট আছে এখানে, সেন্টার পয়েন্টের মধ্যে গ্রিড লাইন আছে। আর কোনটার নাই দেখতেছি, এটারও সেন্টার পয়েন্ট আছে মেবি, এর সেন্টার পয়েন্ট লাইন আছে, কিন্তু এটার হয়তো নাই। আমরা দেখি এটারও সেন্টার পয়েন্ট আছে, এখানেও সেন্টার পয়েন্টে, সেন্টার পয়েন্টে নাই কোনগুলো, এইখানে নাই সেন্টার পয়েন্টে। আমরা এটার সেন্টার পয়েন্ট নিব, এই যে অর্থাৎ আমাদের যেটার মানে কলামের সেন্টার পয়েন্টগুলো আমরা সিলেক্ট করে নেব, যাতে আমাদের ফুটিংগুলো বসাতে একবারে সহজ হয়। তো আমরা এই অনেক অনেক রকম ভাবে করে, আমি মূলত এইভাবে করে থাকি। এই সেন্টার পয়েন্টগুলো নেওয়া শেষ, এখন আমি বাইরে যাব। এখন এই কর্নারে আমি 4 ফিট বাই 4 ফিটের যে যেটা ফুটিংটা সেটাকে বসাবো। এটাকে সিলেক্ট করে কি করতে হবে, কপি করব, সি ও এন্টার, এন্টার প্রেস করে কোথা থেকে কপি করব, যে লাইনটা অঙ্কন করছি লাইনের সেন্টার পয়েন্ট থেকে কপি করব, জাস্ট এইখানে গিয়ে এই যে এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম, তারপর আবার এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দেব, যে এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম, এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। এইগুলো হচ্ছে আমার কি, যে আমি এটার সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। তো বাইরের সাইড যেগুলো আছে সেগুলো আমি 4 ফিট বাই 4 ফিট দিতেছি, এইগুলো সেন্টার পয়েন্টে আমি বসিয়ে দিলাম। এখানে আমি দিলাম, এখানেও সেন্টার পয়েন্টে বসিয়ে দিই, এটা সেন্টার পয়েন্ট টানেছিলাম, এই যে সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম, এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার 4 ফিট বাই 4 ফিট বসালাম। তারপর আমি 5 ফিট বাই 5 ফিট তো বসাবো। সেম ভাবে এটাকে সিলেক্ট করব, কপি করব, সিও এন্টার প্রেস করব, তারপর আমি বেস পয়েন্ট সিলেক্ট করব এই যে এটার সেন্টার পয়েন্ট থেকে, তারপর আমি এটার সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। একেবারে ইজি, একটা পারলে তুমি বাকিগুলো পারবা, একেবারে সহজ একটা বিষয়, আহামরি কোনো বিষয় নেই। আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে আমরা এটা 5 ফিট, এরপর আমরা 6 ফিটেরটা বসাবো। আমরা এটা সিলেক্ট করলাম, সি এন্টার প্রেস করলাম, তারপর এটার বেস পয়েন্ট ধরলাম, সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম, এটারও সেন্টার পয়েন্ট এটা বসিয়ে দিলাম। মূলত যেটার আমাদের যে কলামের সেন্টার পয়েন্ট সেন্টার দিয়ে আমাদের গ্রিড লাইনগুলো না যাবে, ওটার সেন্টার পয়েন্ট আমরা সিলেক্ট করে নিই। আর যদি আমাদের এই যেমন এটা গ্রিড লাইনগুলো আমার এই কলামের সেন্টার দিয়ে গেছে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। এই যে আমাদের পুটিং দেওয়া হয়ে গেল, জাস্ট পুটিং। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যে বাড়তি লাইনগুলো নিয়েছিলাম, এই যে কলামের যে লাইনগুলো নিয়েছিলাম, এই যে সেন্টার পয়েন্টের জন্য যে লাইন নিয়েছিলাম, এইগুলো জাস্ট ডিলিট করে দেব, ডিলিট করে এগুলো ডিলিট করে দেব। আমরা এগুলো ডিলিট করে দেব। দেখো আমরা এই যে সেন্টার লাইন সেন্টার পয়েন্ট নির্ণয় করার জন্য যে লাইনগুলো নিয়েছিলাম আমরা কলামের মাঝখানে, এগুলো আমরা ডিলিট করেছি শেষ। এই যে আমাদের একেবারে ইজি ফুটিং লেআউট। তারপর আমরা কি করবো, এখানে এই যে এই টেক্সটের মধ্যে যাব, এটার মধ্যে ডাবল ক্লিক করব, এখানে আমাদের কলাম আছে, এখানে আমরা ফুটিং লিখে দেবো, ফুটিং। এখানে আমরা ফুটিং লেআউট দেব, ফুটিং লেআউট, বাস বের হয়ে যাবো, শেষ। এখন আমাদের আরো একটু কাজ আছে, কি কাজ, এই যে ফুটিং গুলো আমাদের এই গ্রিড লাইন থেকে আমরা রেগুলার মান নির্ণয় করে দেবো। কিভাবে, ডাইমেনশনে যাব, ডাইমেনশন অর্থাৎ লিনিয়ার, এটা হচ্ছে আমাদের লিনিয়ারটা অন করবো, লিনিয়ারটা অন করে এই যে গ্রিড লাইন
সেন্টার থেকে এটা সেন্টারে আমরা ক্লিক করব, জাস্ট 2 ইঞ্চি এপাশে দেখালাম। তার মানে আমার 4 ফিট বাই 4 ফিট, এটা 2 ইঞ্চি হলে আমাদের এইখানে কত ইঞ্চি আছে দেখি। আমাদের এখানে 2 ফিট, তো আমরা এইভাবে দেখিয়ে দেবো মানগুলো। মূলত এই যে আমরা এইভাবে মানগুলো দেখিয়ে দেব, আমরা এইভাবে দেখিয়ে দিলে চলবে। জাস্ট আমরা এই সেন্টার থেকে সেন্টারের মানগুলো জাস্ট দেখিয়ে দিই, চলে চলবে, আহামরি কোনো কিছু নেই। অর্থাৎ গ্রিড লাইন থেকে আমাদের এই ফুটিং এর সেন্টার করব, তাই আমরা এটা দেখাই দিলাম। আরেকটা দেখি আমরা, যেমন আমরা এটা দেখি, এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। এটা গ্রিড লাইন দেখি, এটা কি করবো আমরা লিনিয়ার নিব, লিনিয়ার নিয়ে আমরা কি করবো, এইটা গ্রিড লাইন থেকে এইটা সেন্টার দেখবো, এদিকে 3 ফিট আছে, তাহলে এদিকে কয় ফিট আছে দেখি, আমাদের 6 ফিট, তার মানে এদিকে 3 ফিট থাকলে এদিকে 3, বাকি 3 ফিট এদিকেও 3 ফিট, এদিকে 3 ফিট থাকলে এদিকেও 3 ফিট, তাহলে আমরা সেন্টার পয়েন্ট। এই যে একই নিয়মে আমরা করব। দেখো এই নিয়মগুলো, এই একই নিয়ম আমরা বাকি মানগুলো, বাকিগুলোর মানও দিয়ে দেবো। এখানে একটা যে সিস্টেম করব, বাকিগুলো সেম সিস্টেমে করতে হবে। তো আমরা একের পর এক মান দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফুটিং লেআউট, একবারে ইজি। যদি কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আবার অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা।